ফেনীতে ভয়াবহ বন্যায় কৃষিখাতে জেলায় ৩৪,৪৫২ হেক্টর শস্যক্ষেত বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। যমুনা এয়ার কন্ডিশনার, সিম্পলিফাইড কুলিং। এর মধ্যে পরশুরাম ও ফুলগাজীতে ২০০ হেক্টর ফসলের জমিতে বালুর স্তূপ পড়ায় চাষাবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষকেরা। আর কৃষকদের ঘুরে দাঁড়াতে সার, বীজ, কীটনাশক সহ নানা পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ, বলছে জেলা প্রশাসক। ফেনীর পরশুরাম উপজেলার পশ্চিম এলাকা গ্রামের প্রান্তিক কৃষক মাহবুবুর রহমান ধার দেনা নিয়ে ৪ লক্ষ টাকা খরচ করে ৫০০ শতক জমিতে আমন ধান চাষ করেন তিনি। কিন্তু গত ১৯ আগস্ট ভয়াবহ আকস্মিক বন্যার কবলে পড়ে তার জমিতে বালু মিশ্রিত পলিমাটির স্তূপ পড়েছে ৪ থেকে ৬০ ফিট। পুরো ফসলি জমি মরুভূমিতে পরিণত হয়েছে। তার সব ফসল মাটির নিচে চাপা পড়ে নষ্ট হয়ে গেছে। তাই পরিবার পরিজন নিয়ে সামনের দিনগুলো কিভাবে কাটাবেন এই দুশ্চিন্তায় চোখে মুখে ধোঁয়াশা দেখছেন এই কৃষক। সম্পূর্ণ জমি ফসল নষ্ট হয়ে গেছে। এখন বালু আর মাটি ছাড়া কিছু নেই। কষ্ট করিয়ে এখানে ঋণ করিয়ে আমি ফসলগুলো করছিলাম। সম্পূর্ণ জমিগুলো আমাদের লাখিতে জমি। এখন লাখিতে টাকাও দিতে হইব, বন্ধ করে টাকা আমি এখন চলতে পারবো না। আর কি করবো, অত সাহরিছি প্রায় ২ লক্ষ টাকা আমি ঋণ করি। আমি জমিটা ৪ লক্ষ টাকা গেছে আমার। কান্তি আমি এটাকে আমি এখন বাচ্চা আছে। এখন আমি যদি একটু হতাশা হয়ে যাই গই, বাচ্চা না খাবে মরবে। মানুষের যদি আমাদের এখানে যদি কিছু দেয় বা সাহায্য সহযোগিতা করে তারপর আমরা পাবো, নাহলে এই এলাকার কিছু মানুষ পাবে না। সরকার যদি দয়া করে এই এলাকার বাসীর লাই বা আমার লাই সবার লাই যদি দয়া করে এটা পাবো, নাহলে পাবো না। পরশুরাম ও ফুলগাজী উপজেলার বিভিন্ন স্থানে বালু মিশ্রিত পলিমাটিতে ভরাট হয়েছে প্রায় ২০০ হেক্টর কৃষি জমি। পাশাপাশি রাস্তাঘাট ও ৫০টিরও বেশি পুকুর ভরাট হয়েছে। এছাড়া জেলার বিভিন্ন পর্যায়ে কৃষকের আমনের বীজতলা, আমন ধান, শাকসবজি ও ফল বাগানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এসব ক্ষতি কিভাবে কাটিয়ে উঠবেন এই দুশ্চিন্তায় দিন যাপন করছেন প্রান্তিক পর্যায়ের এই কৃষকেরা। ১৩০ ডিসিম জমি ফসলি জমি নষ্ট হয়ে গেছে। আমার ২টা পুকুর ছিল, সেখানে অন্তত কমপক্ষে ২ থেকে ৩ লক্ষ টাকার মাছ ছিল, সেটা ক্ষতি জানানো হয়েছে। আর বিশেষ করে এই এলাকার জনগণ এবং চাষা যারা আমরা বিশেষ করি এখানে ৯০% হলো কৃষক। এটা উত্তরণ হইতে হইলে আমার মনে হয় এই বালিগুলা জমি সৃষ্টি করতে আগামী ৩ থেকে ৪ বছর সময় লাগবে। তার মধ্যে যে আমরা কিভাবে চলবো বা এই এলাকার জনগণ কিভাবে চলবে এটা একমাত্র আল্লাহ পাক জানে। সব বালির নিচে তলিয়ে গেছে। ১ ঘন্টা জমিও নাই, মানে খাওয়ার মতো মানে কোনো জমিন নাই। এই দেখতেছেন আমি জমিনের উপর দিয়ে সব নদী হয়ে গেছে। আমাদের কষ্ট আর কবের মতো না। এখনো চুলাতে পানি, আর জায়গা জমি সব কিছু মরুভূমি হয়ে গেছে। বালু বলতে বালু, বালু বলতে বালু। ২ বারের দরুয়া লাগাইছি, একবারও নাই। বাড়িঘর ব্যাগ হানির তলে জমি সগানি করছি, সগানি 2 বার হয়েছি, দোনোবার গেছে গই। কৃষি 2 বারের দর লাগাইছিল, তারপরে এর পরে আবার বন্যা আবার আসিয়া বালু মাটি হয়ে যাইয়া মরুভূমি হয়ে গেছে এলাকা। বাড়ি হইতে পুকুর হইতে জাগা হইতে জমিন হইতে অন বালু 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 যে বালু। জেলায় আউশ ধান, আমনের বীজতলা, শাকসবজি, অন্যান্য ফসলের ৯৫% কৃষি জমির সহ প্রায় ৫২৪.৪৮ কোটি টাকার ক্ষতি হয়েছে। এসব ক্ষতি পুষিয়ে আনতে কৃষকদের প্রণোদনা দেওয়ার কথা জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক। এই ক্ষতিটা পুষিয়ে নেওয়ার জন্য আমরা কৃষক পর্যায়ে উদ্বুদ্ধ করছি, যাতে উঁচু বসত বিটাতে আগাম শাকসবজি করে পরবর্তীতে মূল জমিতে যেখানে আমন হবে না এখানে শাকসবজি আবাদ করা হয়, এবং পরবর্তীতে বিভিন্ন রবি ফসল এবং ডাল, তেল, মশলা, গম, ভুট্টা, বোরো এগুলো যাতে বেশি করে করা হয় এই জন্য আমাদের পরিকল্পনা আছে এবং কৃষকদেরকে উদ্বুদ্ধ করছি। বালু মিশ্রিত পলিমাটির স্তূপে জমির সীমানা নিয়ে কোনো জটিলতা থাকলে স্থানীয় প্রশাসন সেটি সমাধান করবে এবং এসব জমিতে কৃষক কি চাষ করতে পারবে এ বিষয় নিয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের পরামর্শ দিচ্ছে। এছাড়া জেলায় ক্ষতিগ্রস্ত ২৩,০০০ কৃষকের জন্য শাকসবজির বীজ উপজেলা পর্যায়ে দেওয়া হয়েছে। সরকার থেকে কিন্তু ইতিমধ্যে আমাদের শাক সবজির যে বীজ সে প্রণোদনা সেটি কিন্তু অল্প পরিসরে ২৩,০০০ কৃষকের জন্য এসেছিল, সেটিও আমরা উপজেলা ভিত্তিক বিভাজন করে দিয়েছি এবং রবি শস্যেরও কিছু আমরা পেয়েছি। আশা করি আমরা আমাদের কৃষি মন্ত্রণালয়কে জানিয়েছি যাতে আমাদের কৃষকদের পর্যাপ্ত এই রবি শস্যের জন্য তাদের যে জমিগুলো যেভাবে এখন যে অবস্থায় আছে তাতে কিন্তু তারা বীজ পেলে তারা কিন্তু চাষাবাদ করতে পারে। ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর ৯৩টি পয়েন্ট ভাঙনের মধ্যে ২৫টির মেরামত করা হয়েছে। বাকি ভাঙন এখনও উন্মুক্ত থাকায় দুশ্চিন্তায় আছে স্থানীয়রা। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।